চলে এসেছি বাড়িতে, কিন্তু গেটে হচ্ছে এসে দেখছি গেটে তালা দেওয়া। মা এবার ওপর থেকে যতক্ষণ না চিৎকার করবে কিন্তু এখনও পর্যন্ত তোমার আমার মানে টাকাটা আমার ব্যাংকে রিফান্ড ওরা করেনি। যদিও মাঝখানে 2-3 দিন খাওয়া দাওয়া করে আমি রেডি হয়ে নিয়েছি। ইয়েস, আজকেও পরেছে একটা নতুন জামা, যেটা বললাম পয়লা বৈশাখে বাবা দিয়েছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ব্লগ। আজ হচ্ছে বুধবার আর ঘড়ির কাটা সকাল 8:30 ঘরে। আর আমাকে দেখে বুঝতেই পারছো, ইয়েস আজকেও আমি একদম স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি। তো এনিওয়েজ চলো আজকে ভিডিওটা এখন থেকেই শুরু করছি, আর তোমরাও দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করে দিই। আজকেও সকাল সকাল আমি স্নান করে একদম ফ্রেশ হয়ে নিয়েছি। কাল থেকে আমার মাথায় এই নতুন মানে এটা মানে কি বলবো, মাথায় চললো যে ঠিক আছে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়নি, তাহলে হয়তো নিজেকে একটুখানি বেশি এনার্জেটিক ফিল হবে, কাজগুলো তাড়াতাড়ি করতে পারবো, টাইমলি করতে পারবো, তো একটু রেস্টও বেশিক্ষণ করতে পারবো। তো সেই কারণে ঘুম থেকে উঠে ফার্স্ট অফ অল আজকেও চানটাই করে নিলাম। স্নান করার পর দেখতে পাচ্ছ আমি আজকেও নতুন জামা পরে ফেলেছি, যদিও আজকেও আমি অ্যাজ ইউজুয়াল ট্যাগ কাটতে ভুলে গেছি। এইবার গিয়ে ট্যাগটা কাটবো, তো তোমাদেরকে একবার ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই। আজ পরেছি আমি এই নাইট স্যুটটা, যেটা আমাকে মা দিয়েছে পয়লা বৈশাখ উপলক্ষে। কালকে যেটা পরেছিলাম ওটা বাবা দিয়েছে, আর আজকে এটা আমাকে মা কিনে দিয়েছে পয়লা বৈশাখে, যেটা লাস্ট দিনকে এলো। তো সেটা তোমাদেরকে আমি শেয়ার করেছিলাম, বাট পুরোটা তো ডেফিনেটলি শেয়ার করিনি। কিন্তু আজকে পরে এক্স্যাক্টলি কেমন লাগছে, কীরকম দেখতে, সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর আমি যে এইটার সঙ্গে আমি যেটা অর্ডার করেছিলাম আর কি, যেই নাইট তোমার যে মানে সেটটা, সেটা তো তোমাদেরকে বলেইছিলাম রিফান্ড করেছি, বাট যেদিন এসেছে সেদিনই তো রিফান্ড করেছি, কিন্তু এখনও পর্যন্ত তোমার আমার মানে টাকাটা আমার ব্যাংকে রিফান্ড ওরা করেনি। যদিও মাঝখানে 2-3 দিন ব্যাংক হলিডে ছিল, এবার আজকে ব্যাংক খুলেছে, তো সেক্ষেত্রে এবার আমাকে দেখতে হবে আজ বা কালের মধ্যে টাকাটা রিফ্লেক্ট করে কিনা ব্যাংকে, কারণ শুক্রবার দিনকে আবার ব্যাংক হলিডে আছে। তো আমার না হয় টাকাটা মানে এমন সময় হলো না এই আমাকে রিটার্ন করতে, যে ব্যাংকিং হলিডেগুলো সব পরপর পড়ে গেছে। আমি যেদিন থেকে রিটার্ন মানে যেদিন আমি রাতে রিটার্ন করেছি তার পরের দিন সকাল থেকেই ব্যাংকিং হলিডে শুরু হয়ে গেছে। তো সেই কারণে আর কি আমি এখনও পর্যন্ত টাকাটা রিফান্ড পাইনি। না হলে সচরাচর হয়ে যায়, মানে যেদিন দিই তার একদিনের ভেতরই টাকা চলে আসে, কিন্তু এবারই মনে হচ্ছে অনেকক্ষণ সময় লাগছে। এবার জানি না কবে আসবে, আবার না হলে আমাকে কমপ্লেন করতে হবে। যেই সমস্ত জিনিসগুলো আমি করতে আমার বড় বিরক্ত লাগে, আমি এনার্জি একেবারে পাই না, সেই সমস্ত ঘটনাগুলোই আমার সঙ্গে ঘটে, আর সেগুলোই আমাকে করতে হয়। তো এটার ক্ষেত্রেও তাই হবে নাকি কি জানি, দেখা যাক। ভগবানকে বলছি যেন আজকের ভেতর বা কালকের ভেতর টাকাটা অ্যাটলিস্ট রিফান্ড হয়ে যায়, তাহলে আমাকে এই এত হ্যাপা পোয়াতে হবে না। ফোন করো রে, ওদের নাম্বার দেখ রে, কোথায় আছে, কমপ্লেন করো রে, তো ভালো লাগে না এসব করতে আমার। কিন্তু একান্ত টাকা না এলে তখন এইসব আমাকে করতেই হবে। আজ শুধু আমি নতুন জামা পরেছি তাই নয়, ওই তো মাও আজকে নতুন, যদিও আমি পেছন থেকে দেখাচ্ছি, নতুন নাইটি পরেছে। তো কাল একখানা পরেছিল, আজ একটা পরেছে। তো আজকে মাও নতুন জামা পরেছে, আমিও পরেছি, আর ওইদিকে বাবাও আজকে নতুন জামা পরে গেছে। কারণ আর আমি এখন এখানে বসে বসে চা খাচ্ছি, ঘড়িতে প্রায় 9টা মতন বাজে। চাটা খেয়ে তারও ভিডিও আপলোড হয়ে গেছে, তারপর হচ্ছে ঘরে যাব। ঘরে গিয়ে আজকে কী কী জামা পরবো সেই সমস্তগুলোকে বার করে রেডি করে রাখবো। এখানে রয়েছে আমার আর একটা নতুন জামা, যেটা বাবা দিয়েছে, তো সেটাই পরবো আজকে। এখান থেকে খুঁজে বার করতে হবে, আই থিঙ্ক এটা আজকের এইটা মোটেই না, আমি সকালে বলেছি। হ্যাঁ তুমি সব জানো, কে বলেছে, সব বলেছে, নিজে দেখবে, দেখে নেবে। এইটা আজকে পরবো আমি। দাঁড়া রে, খোলে রে, এই বাটিকের এইটা পরবো। এই কাপড়টা এত ভালো, এটা আজকে পরবো। আর এর সঙ্গে ওড়নাটা ওখানে আছে, প্যান্টটা বার করো। হ্যাঁ প্যান্টটা ওই আলমারিতে না কোথায় রেখেছো, ওখান থেকে বার করো। তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে আমি রেডি হয়ে নিয়েছি। ইয়েস আজকেও পরেছে একটা নতুন জামা, যেটা বললাম পয়লা বৈশাখে বাবা দিয়েছে। তো তোমাদের ব্যাক ক্যামেরা করে আমি পুরোটা দেখিয়ে দিচ্ছি যে কীরকম কি। যদিও খুব গরম করছে না, জামাটা পরে গরম করছে না, এতক্ষণ একটু ভিডিও করছিলাম তো আমার খুব গরম করছে, ঘামছি। ঠিক আছে, এখনও অনেকক্ষণই বাকি আছে, টাইম আছে হাতে, একটুখানি বসবো, বসে তারপর বেরোবো। বেরোনোর আগে তোমাদেরকে একবার আমি ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দেবো যে এক্স্যাক্টলি এটা পরে কীরকম লাগছে দেখতে।
তখন 5টা মিনিট বসি, তারপর রেডি হই, তারপরে বেরোবো। এখন ঘড়িটা কোনো নেই, 10:40 মতন বাজে। এখন পুরো রেডি হয়ে গেছে, বেরোতে বেরোতে 55-55 বেরোবো, 15 মিনিট হাতে টাইম আছে এখন। এই হচ্ছে আমার পুরো লুক। আমার আজকে যদিও এটাই পয়লা বৈশাখে পরা উচিত ছিল, একদম পুরো বাঙালিয়ানা জামা, ঠিক আছে আজকে পরলাম। তো চলো এবার বেরোবো। আজকে কপাল ভালো, কাকু যাবে, ওই যে কাকু দাঁড়িয়ে আছে, গাড়িতে উঠেও পড়েছে। আমিও বেশি সময় নষ্ট না করে তাড়াতাড়ি চলি। আজ বাচ্চাটা যায়নি না? হ্যাঁ, আমি অনেকক্ষণ দেখেছি তোমাকে, আমি বললাম 11:15 বাজুক তারপর আমি ফোন করবো, কারণ তুমি সেদিনকে বললে না 11:15 পর্যন্ত ছিলাম। আমি মাকে বললাম, মা বলছে 10:30 থেকে, আমি বললাম না আগে 11:15 বাজুক তারপর দেখছি, তারপর বাজতে ওই জন্য ফোন করলাম। আচ্ছা, মানে ছেলেটা স্কুল যায়নি ওই একই। হ্যাঁ, বাড়িতে কিন্তু গেটে হচ্ছে এসে দেখছি গেটে তালা দেওয়া। মা এবার ওপর থেকে যতক্ষণ না চিৎকার করবো ততক্ষণ বলতে পারবো না যে গেটে তালা দেওয়া আছে। মা বললে তারপর। মা দেখেছে কিনা জানি না, আসলে আজকে মানে একটু ঢুকতেও লেট, মানে আসতে লেট হয়েছে, তার কারণ না তালা, তার কারণ কাকু হচ্ছে একটু লেট করেছে। কাকু একজন ইয়াকে বললো, অসুস্থ কোনো মানুষকে নিয়ে ডাক্তারখানায় গেছিলো, তো আমাকে বললো একটু দাঁড়িয়ে যাবে। আমি বললাম ঠিক আছে আমি দাঁড়িয়ে যাচ্ছি, একটু দাঁড়িয়ে গেলাম। কাকু এলো, তারপর এলাম। তো আমার আসতে অনেকটাই লেট হয়েছে, এখন মনে হয় 8:10 বেজে গেছে, একটু লেট হয়ে গেল আজকে ঘুরতে। আজকে যে চুড়িদারটা পরেছিলাম তার থেকে বেশ কিছুটা আমার মনে হচ্ছে রং উঠেছে, তবে সেরকম না। হাতটা দেখো, বুঝতে পারবে কিনা ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা জানি না, অরেঞ্জ, মানে ওটা তো অরেঞ্জ কালার ছিল, তো অরেঞ্জিশ কালার হয়ে গেছে। ইভেন আমার রুমালটাতেও হয়েছে। ভালো করে যদি দেখো তাহলে বুঝতে পারবে, মানে এই পোর্শনগুলোতে কালারটা হয়েছে। এই কালারটা দেখো, এই কালারটা দেখো, পুরো আলাদা, একটু অরেঞ্জ কালার হয়ে গেছে। গায়ে পেটে সব জায়গাতে অরেঞ্জ রং হয়ে গেছে আমার। তোমার ওইটা আসলে তোমার এটার যে কালারটা সেটা উঠছে, আর গরমে ঘামে সে তো হবেই। তো ওটাকে এখন মা বললো নুন জলে ভিজিয়ে রাখতে, তাহলে নাকি কালারটা ওঠাটা বন্ধ হবে, তো সেটাই এখন করা হবে। হ্যাঁ, ওই ওটার কষ্টটা থাকবে, তাই জন্য সেপারেট, কারণ অন্য কারোর সঙ্গে দিলে সেটা যদি আমার নষ্ট হয়ে যায়, তো ওটাকে আলাদা করে মা এখন ভেজাবে। আর আমি গিয়ে মুখ টুক ক্লিন করে ঘরে যাই, এবার একটু বসি, কারণ অন্যান্য দিনের থেকে তো বললাম এখন রুটিনটাকে একটু ঘুরিয়ে ফেলেছি। এখন আগে হচ্ছে বাকি সব কাজ করি তারপর ঘরে যাই, আর আগে না হলে উল্টো করতাম, ঘরে গিয়ে বাকি কাজ করতাম, তাতে আমার সময়টা খুব নষ্ট হতো। তো 8:30 বাজে, তাড়াতাড়ি করে গিয়ে ক্লিন করি। হ্যাঁ, এখন আমি দেখছি আমার ফেভারিট পাস টাইম মিস্টার বিন, আর মা এদিকে বসে বসে মায়ের ডিনার করছে, আর মাও কিন্তু মিস্টার বিন দেখছে। বলে খারাপ লাগে, কিন্তু দেখতে কিন্তু বেশ ভালোই লাগে, তাই না বলো? ভালো লাগে না তো? মন্দির তো দেখছো, হাসি তো পায়। সারাদিনের পর হাসির যদি প্রয়োজন পড়ে তো মাঝে মাঝে এরকম মিস্টার বিন দেখা যেতেই পারে, যেটা দেখলে খুব হাসি লাগে। মাও দেখো অন্ধকার, এই দেখো মাও কিন্তু মন দিয়ে দেখছে। আর সবসময় বলবে যে না আমি দেখি না, কিন্তু মন দিয়ে কিন্তু মাই দেখছে। আমি ফোন ঘাট দেখছো তুমি বলে আমার ভাল লাগে না? দেখছো তো, দেখছে মন দিয়ে, আর বলছে ভাল লাগে না। মা খাচ্ছে আর মা এখানে দেখছে, আর তার সঙ্গে আমি এখানে বসে বসে শুধু দেখছি আর বকবক করছি। তো চলো ভিডিওটা আজ এইটুকুনি রাখছি। এই ছিল আমার আজকের সারাটা দিন। তো তোমাদের কেমন লাগলো জানিও। যদিও আমার প্রত্যেকটা দিনই নর্মাল, আর 5টা সাধারণ মানুষের মতন খুব সিম্পল, খুব নর্মাল ওয়েতে কাটে। তো এইভাবেই আজকে আমি দিনটা কাটালাম। তোমরা কীরকম লাগলো জানিও। ও আর হ্যাঁ, আমি পয়লা বৈশাখের জন্য 2-3টে ছোটো মানে শর্টস ভিডিও শ্যুট করেছি, সেগুলো আমি ডেফিনেটলি খুব তাড়াতাড়ি এডিট করে আমি পোস্ট করবো। প্লিজ যাও তোমরা গিয়ে দেখো। আমি খুব মানে কষ্ট করে এফর্ট লাগিয়ে ভিডিওটা করেছি। জানি আমার একটু লাইটের প্রবলেম আছে, আমার তোমার স্ট্যান্ডের প্রবলেম আছে, আমি প্রচুর কষ্ট করে সেগুলোকে করেছি। প্লিজ দেখো কেমন লাগলো জানিও। যদি ভালো লাগে প্লিজ লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। তো সেটা চেষ্টা করছি কাল বা পরশুর ভেতরে আমি সেগুলোকে আপলোড করে দেওয়ার। তো
প্লিজ কেমন লাগলো জানিও। আর আমি আপলোড করার পর ডেফিনেটলি আমি তোমাদেরকে কার্ডে মেনশন করে দেবো। তো চলো তাহলে আজ ভিডিওটা এইটুকুনি রাখছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে সকালে একটা নতুন ভিডিওতে। আর আজকে আমার এই ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে সকাল সকাল একটা নতুন ভিডিও। বাই।